আজকে বানাচ্ছি সানডে স্পেশাল মটন কষা। মাংস ম্যারিনেট করার জন্য পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ, পেঁপে, আদা, কাঁচা লঙ্কা, রসুন। তারপর পরিমাণ মতো টক দই, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আগে বানানো পেস্টের অর্ধেকটা। তার মধ্যে অল্প একটু তেলও অ্যাড করে দিই। এরপর কড়াইয়ে সর্ষের তেল অ্যাড করে তাতে কিছু আলু, পেঁপে ভেজে নিতে হবে। অল্প একটু নুন আর হলুদ দিয়ে। পেঁপে আর আলু ভেজে নেওয়া হলে সেই দুটোকে তুলে আলাদা করে রেখে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। আর এইরকম সুস্বাদু রেসিপির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করবেন। তারপর কড়াই আবার একটু সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন আর জায়ফল, জয়িত্রী, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর তাতে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভাজতে হবে ভালো করে। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমরা আগে বানানো যে পেস্টটা করেছিলাম সেটা অ্যাড করে দেব। তারপর তাতে পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। মশলাটা ভালো করে মিশে গেলে তারপর তাতে অল্প একটু নুন অ্যাড করে দিতে হবে। এরপর তাতে অল্প কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব আর ম্যারিনেট করা মাটনটাও অ্যাড করে দেব। ম্যারিনেট করা মাটনটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে। মাংসটাকে কষাতে হবে 10 থেকে 12 মিনিট মতো লো ফ্লেমেই। এরপর মাংসে আমরা অল্প পরিমাণ মতো নুন এবং একটুখানি মিষ্টি অ্যাড করে দেব। তারপর আবার মাংসটাকে মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 মিনিট মতন কষাতে হবে, অথবা প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটিও মেরে নেওয়া যায়। তারপর মাংসে পরিমাণ মতো গ্রেভি রাখার জন্য গরম জল অ্যাড করে নিতে হবে, আর তার সাথে অল্প একটু গরম মশলা। এরপর মাংসটাকে আবার 2 থেকে 5 মিনিট ভালো মতন কষিয়ে নিয়ে তাতে নামানোর আগে অল্প একটু ঘি অ্যাড করে নামিয়ে নেওয়া যায়। ব্যাস, আমাদের সানডে স্পেশাল মটন কষা একদম রেডি।